রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজ আমি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা ছিল কানাডা থেকে আসার পরের দিন বিকালবেলা। আর আজ আমার বাবুটাকে দুটো শার্ট মেরেছে। ওর 6 মান্থের যেটিকে আমরা বলি ওটা দুপায়ে দুটো মেরেছিল। তো অনেক কান্নাকাটি করছিল। তো আয়াসের বাবা ওর দাদু অনেকগুলো জিনিস পাঠিয়েছিলেন দেশ থেকে, আর কানাডা থেকে আমার খালা শাশুড়ি আর ওর চাচু অনেকগুলো গিফট দিয়েছিলেন। তো ভাবছিলাম সেগুলো আজ খুলি। আর আমার কিন্তু একটুও মন ভালো ছিল না, কারণ ওনাদের সাথে দেখা হওয়ার পর অনেক ভালো লেগেছিল আর ইচ্ছে করছিল ওনাদেরকে সাথেই নিয়ে আসি, কিন্তু সেটা আর সম্ভব না। তো ওনারা কিছু গিফট ব্যাগে করে নিয়ে এসেছিলেন, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা কিউট অনেক সুন্দর একটা সুতির মাঝে একটা ড্রেস বাটিকের। এটা আমার খালা শাশুড়ি দিয়েছিলেন। আর এটার সাথে তো বড় একটা ওড়না ছিল, এটা আমার এত ভালো লেগেছে। আর এটার কম্বিনেশনটাও অনেক সুন্দর। আর এই ওড়নাটা দিয়ে কিন্তু নামাজ পড়া যাবে। তো এটার সাথে অনেকগুলো কিউট টার্সল ছিল, আর এগুলোতে অনেকগুলো পার্লস বা স্টোনের ওয়ার্ক ছিল। তো অনেক ভালো লেগেছিল। আর এটা ছিল এটার সাথে সালোয়ারটা। এটা কালার খুবই সুন্দর, গ্রিনের মধ্যে আর অফ হোয়াইট। তো অনেক ভালো লাগছিল এইগুলো গিফট নিতে আবার দিতে, আমার খুবই ভালো লাগে। আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম। তো এটা হচ্ছে আরও একটা ড্রেস উনি দিয়েছেন আমাকে। উনি কিন্তু এগুলো বানিয়ে নিয়ে এসেছিলেন। এটা ছিল এই ড্রেসটার পাজামা। ওটা চিকেন কারি ওয়ার্ক ছিল পায়ের মাঝে। আর এটা ছিল জর্জেট এবং সুতির মধ্যে। আর ওড়নাটা ছিল জর্জেটের মধ্যে। আর এটার ওড়নাটাও অনেক বড়, অনেক বিশাল। আমার খুবই ভালো লাগছিল এই ড্রেসগুলো। কালারটা খুব সুন্দর ছিল, গ্রের মধ্যে। আর এই ঝনঝনিগুলো আমার খালা শাশুড়ি ওনারা নিয়ে এসেছিলেন, কিন্তু ও একদম পছন্দ করেনি। ওর সাউন্ডগুলো শুনলেই ভয় পেয়ে যেত। কিন্তু এগুলো অনেক কিউট ছিল। আর এই সেটটা ওর চাচু কানাডা থেকে দিয়েছেন। এটার কালারটা খুবই সুন্দর। আর এই টি শার্টটা ওর বাবা দিয়েছিলেন। আর এখানে অনেকগুলো কাপড় ছিল, ওর বড় মামা নিয়ে এসেছিলেন দেশ থেকে। তো এগুলো ভাবলাম দেখিয়ে দেই আপনাদেরকে। তো অনেকগুলো কিউট কিউট শার্ট নিয়ে এসেছিলেন 6 থেকে 9 মাসের মধ্যে। ওগুলো এখন পরাতে হবে, তা না হলে ওগুলো ছোট হয়ে যাবে। একটার অনেক কিউট কালার ছিল। সবটি ছিল শার্টের মধ্যে। আর এগুলো অনেক কিউট প্যান্টও ছিল সাথে। আর আমাদের 4 বোনের জন্য 4টা ড্রেস নিয়ে এসেছিলেন। আমারটা ছিল মিষ্টি কালারের মধ্যে। তো এটার সাইডে ছিল দুটো করে ফিতা, অনেক সুন্দর কালারটা ছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। আর এটার পাজামাটা ছিল প্যান্ট স্টাইলের, অনেক সুন্দর। এটাতে অনেকগুলো কাজও ছিল, পুঁতির আবার এই স্টোন ওয়ার্ক ছিল, জারি ওয়ার্ক, সবগুলো মিলে অনেক সুন্দর ছিল। আর এটার ওড়নাটাও অনেক বিশাল ছিল, আমার খুব ভালো লাগে বিশাল ওড়নার ড্রেসগুলো। আর এখানে আয়েশের বাবা 3টা প্যান্ট পাঠিয়েছেন গিফটের জন্য আমার 3টি ভাইয়ের জন্য। এগুলোকে মোবাইল প্যান্ট বলে। তো এটা ছিল আর্মি গ্রিন কালার যেটাকে বলে সেটা। এটা অনেক কিউট কালার ছিল, আমার খুবই প্রিয় একটা কালার। ওরা এই প্যান্টসগুলোকে খুবই পছন্দ করেছে, কারণ এগুলোর এখন ট্রেন্ড চলছে চারিদিকে। তো এই প্যান্টটা ছিল খাকি কালার, যেটা আমরা ক্রিম কালার হিসেবে জানি বাংলাদেশে। তো সেটাই ছিল। তারপর অন্যটা ছিল নেভি ব্লু, ডার্ক নেভি ব্লুর মধ্যে। 3টি প্যান্টের কালারই আমার খুবই প্রিয়, আর ওদেরও খুবই পছন্দ হয়েছে। ওরা আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলেছিল, যেহেতু তারা খুবই শাই টাইপের, কখনো কথা বলে না ওর সাথে।
তো এখানে আমার শাশুড়ি ডেফল যেটাকে বলে আমাদের সিলেটে, আমি জানি না এটা শুদ্ধ ভাষায় কী বলে, এটার কিন্তু আবার নাম জানি, এটা হচ্ছে সাতকরা। এটা আমার বাবার খুবই প্রিয় একটা খাবার। যেদিন ওটাকে আনপ্যাক করে দিয়েছিলাম ওই দিনই আমার আম্মু ছোটো মাছ দিয়ে রান্না করেছিলেন, খুবই মজা হয়েছিল। আর এখানে ছিল কিছু পুঁশি আর তুক মাছ, যেটাকে ভেসেল সিড বলে ইংলিশে। এগুলো আমি গুগলে সার্চ করে দেখেছিলাম ওয়েট লসের জন্য। তো এগুলো খালি পেটে খেলে ওয়েট লস হয়, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এগুলো আমার খাওয়া হয়নি, কারণ আয়াসের খুব জ্বর উঠেছিল পরের দিন, তো আমার আর মনেই নেই। এদিকে আমি লাগেজটাকে আনপ্যাক করছিলাম, আর আয়েশার বাবা লাগেজটাকে লাক করে দিয়েছিলেন আর চাবিটা দিয়ে দিয়েছিলেন খালা শাশুড়ির সাথে, কিন্তু সেটা আনা হয়নি। তো ভাগ্যবশত আমার কাছে অন্য একটি তলার চাবি ছিল, তো আমি সেটা দিয়ে খুলতে সক্ষম হয়েছিলাম। খুলতেই দেখি আমার বিয়ের গাউনের ওড়নাটা, দেখেই মনে পড়ে গেল অনেকগুলো স্মৃতির কথা। আর এই ওড়নাটার বা এই ড্রেসটার কালার এত সুন্দর, যেই দেখেছেন আমার বিয়ের গাউনটা সবাই অনেক প্রশংসা করেছেন, বলেছেন এটার কালারটা অনেক সুন্দর আর ড্রেসটাও খুবই সুন্দর। তো অনেকগুলো বাধা পেরিয়ে আমাদের বিয়েটা হয়েছিল, আপনারা সবাই জানেন। তো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে ছিল দুটো শাড়ি, একটা ছিল আমার আম্মুর জন্য গিফট হিসেবে ওরা পাঠিয়েছে দেশ থেকে। এটা ছিল ব্লু টিল কালারের মধ্যে, খুবই সুন্দর একটা কালার, আমার খুব ভালো লাগে এই কালারটা। আর এটা ছিল প্লাশ পিঙ্কের মধ্যে। এই দুটোই কিন্তু একই ধরনের। একটার মাঝে ছিল কিছু পার্লসের মতো নিচের দিকে, আর একটা ছিল না। তো দুটোই খুবই সুন্দর, আর শাড়িগুলোর সাথে ব্লাউজগুলো বানিয়ে দিয়েছিলেন, তো খুব সুন্দর লাগছিল। আর এই শাড়িটার কালার দেখে আমার এত ভালো লেগেছে, এটা হচ্ছে গিয়ে আমরা যে সুরমা কালারটা বলি ওই কালারটা, খুব সুন্দর এটা কালার, আমার খুব ভালো লেগেছে। আর এই তো ব্লাউজগুলো দিয়েছেন বানিয়ে, সাথে করে লম্বা হাত এটার। আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে, তো আমি এটা রেখে দিয়েছিলাম আমার জন্য। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার বাবুটা ঘুমিয়েছিল, তাই আওয়াজটা একটু নিচু, এর জন্য দুঃখিত আমি। তো এই শার্টটা ছিল আমার বাবার জন্য, ওরা পাঠিয়েছে। এই শার্টটাও খুব সুন্দর, আর আমার হাজব্যান্ড চয়েস করেছিলেন। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্টের মাঝে জর্জেটের প্যান্ট, ওটা বানিয়ে দিয়েছিলেন আয়েশার বাবা। আর এর হচ্ছে আরেকটা সেমই একই ধরনের জর্জেটের কাপড় ছিল। এই কাপড়টা এত ভালো, এই পিসটার কালার ছিল খুবই সুন্দর, গ্রিন লেমনের মধ্যে, আর মাঝে মাঝে রেড কালার ছিটানো, ছোট ছোট ফ্লাওয়ার ছিল, আর এটা এত সুন্দর লাগছিল। এখানে হচ্ছে আরেকটা ক্রিম কালারের মধ্যে সেম, এটা কিন্তু দুটি কালার, দুটো কাপড়। আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। তো আয়েশের বাবাকে আমি অনেক সময় অনেক দিন বলেছিলাম যে আমার আগের কাপড়গুলো একটু ছোট হয়ে গিয়েছে আয়াসের জন্মের পর, তো উনি অনেকগুলো কাপড় কিনে আমার জন্য বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটা ছিল সাদা একটা ওড়না, এই ওড়নাটা দেখার পর আমাদের স্কুল ড্রেসের কথা মনে পড়ে গেল বাংলাদেশের। তখন সাদা ওড়না সাদা পাজামা পরে যেতে হতো, তা না হলে ঘরে ফিরে আসতে হতো। আর এই একটা পিস সালোয়ারের, এটার কালার এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, আমি জানি না আপনারা কেমন দেখছেন ভিডিওতে, কিন্তু এটা সরাসরি খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে এটার কম্বিনেশনটা। আর এখানে কিছু বুশি আর তোকমা পেয়েছিলাম, আর আমার ফেলে আসা জুতো আর কিছু মেকআপ। আর এখানে একটা ব্লু কালারের ড্রেস দিয়েছেন উনি বানিয়ে, এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছিল। এটা কিন্তু বানিয়ে দিয়েছেন আর ডিজাইন করে দিয়েছেন উনি। আর এখানে পেয়েছিলাম আমার বাবার লুঙ্গিটা, তো এটা একটা ওড়না ছিল, এই ড্রেসের সাথে মিলিয়ে উনি দিয়েছেন, এত সুন্দর করে কম্বিনেশন, মানে কিভাবে যে উনি এগুলো খুঁজে বের করেছেন। আর এখানে এটার ড্রেসটাও পেয়ে গিয়েছিলাম। আর এটা ছিল একটা ড্রেস সাদা জর্জেটের মধ্যে, এটায় পুরোটাই ছিল সিকোয়েন্স আর সুতোর কাম করা,
খুবই ভালো একটা কোয়ালিটির মধ্যে আমার খুব ভালো লেগেছে। সাদা কালার এমনি আমার খুব ভালো লাগে। আর ওনার পছন্দটা এত ভালো যে আমি জানতাম না। সবগুলোই খুবই সুন্দর ছিল। আর এই ওড়নাটার সাথে ওড়নাটা ছিল খুব সুন্দর। এটার মাঝে পুরোটাতে সুতোর কাজ ছিল। এই ধরনের ওড়নাগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো পেয়ে আমার খুব খুশি লাগছিল। আর এটা ছিল প্যান্ট স্টাইল সালোয়ার। আর এটা ছিল এই ব্লু ড্রেসের সাথে ওড়না মিলিয়ে দিয়েছিলেন। ওড়নাটা এত কিউট ছিল, খুব সুন্দর ফুল ছিল এটার মাঝে, সিকোয়েন্স পাথরের কাজ করা ছিল। আর এখানে ছিল ব্ল্যাক ড্রেসটা, ওটা আমি একটু দেখে আপনাদেরকে ক্লোজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বোতাম ম্যাচিং করে দিয়েছিলেন এই ড্রেসটার সাথে। আর এটা একটা টি শার্ট পেয়েছিলাম, ওর বাবা আয়েশের বাবা দিয়েছেন। এটা খুব সুন্দর, এটার কালার আমার খুব ভালো লেগেছে। এই আর একটা দিয়েছেন, উনি অনেকগুলো কাপড় দিয়েছেন ওর আয়েশের জন্য। এখানে ছিল অনেকগুলো প্যান্ট, তারপর উনি আমার জন্য কিছু পেটিকোট পাঠিয়ে দিয়েছেন। আমি অনেকে বলেছিলাম আমার কোনো কালো পেটিকোট নেই, তো উনি আমার জন্য 3টা পেটিকোট পাঠিয়ে দিয়েছেন ডিফারেন্ট কালার। তারপর সবার লাস্টে আমার বিয়ের গাউনটা পেয়েছিলাম। আর এটা এত ভালো লাগে, এটা তো ফিটিং হয়েছিল আমার বিয়ের সময়, মনে হচ্ছিল কেউ আমার জন্য এটা বানিয়ে রেখেছে। এত পারফেক্টলি ফিটিং হয়েছিল আমার বিয়ের সময়। আর এরপর এখানে দেখছেন একটা ব্ল্যাক ড্রেস, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই। এগুলো এত সুন্দর, ওরা কোথা থেকে খুঁজে বের করে নিয়েছে, সুন্দর করে ডিজাইন করে দিয়েছেন। সবগুলো ড্রেসে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছেন। আর পাঠিয়েছিলেন কিছু পটেটো ক্র্যাকার্স। তো দেখতে দেখতে ভিডিওর একবারে এন্ডে চলে এসেছি। আশা করছি আপনারা সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।